নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জিকে ফুডস ডায়েরি। আজ আমার একটা খুবই পছন্দের ডিশ বানাবো, মাটন পেপার ফ্রাই, সাউথ ইন্ডিয়ান স্টাইল। তো দেখে নেওয়া যাক কিরম ভাবে হয় রেসিপিটা। প্রথমে একটা কড়াতে কিছু মশলা ফ্রাই করে নেবো। এখানে আমরা 2 টেবিল স্পুন মতন ব্ল্যাক পেপার গোটা নিয়েছি, 1 টেবিল স্পুন মতন মৌরি দিয়েছি, আর 1 টেবিল স্পুন মতন জিরে দিয়েছি হোল। দিয়ে দু 2 থেকে 3 মিনিট একটুখানি হালকা রোস্ট করে, যতক্ষণ না স্মেলটা আসছে রোস্ট করে নিয়ে আলাদা করে ঠান্ডা করতে রাখবো। ঠান্ডা হয়ে গেলে এটা ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে আলাদা করে সাইডে রাখতে হবে। নেক্সট স্টেপটা হচ্ছে একটা প্রেসার কুকারে, এই রান্নাটা পুরো প্রেসার কুকারেই হবে। একটা প্রেসার কুকারে সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিতে হবে। মোটামুটি এখানে আমি 50 ml মতন নিয়েছি সানফ্লাওয়ার অয়েল। ওখানে 1 টিস্পুন মতন গোটা জিরে দিয়ে দিলাম, আর 7 থেকে 8টা গার্লিক ক্লোভস স্লাইস করা দিয়ে দিয়েছি। হালকা গোল্ডেন ফ্রাই হয়ে গেলেই 10টা মতন কারি লিভস দিয়ে দিলাম। কারি লিভসটা যেমনি হয়ে গেল, মোটামুটি ফ্রাই, ভালো স্মেল আসছে। তো এখানে একটা বড় সাইজের অনিয়ন স্লাইস করে আমরা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে খুব বেশি জোরে রাখবো না গ্যাসটা, একটু মানে মিডিয়াম ফ্লেমে রেখেই পেঁয়াজটাকে হালকা হালকা করে ভাজতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিন। মাঝে মাঝেই নাড়াতে হবে, যাতে আমরা চাইছি না এখানে বেশি অনিয়নটা বেশি লাল হয়ে যাক বা পুড়ে যাক। হালকা গোল্ডেন কালার এসে গেলেই আমাদের নেক্সট ইনগ্রিডিয়েন্টস দিতে হবে, তাই মাঝে মাঝেই নাড়াতে হবে। তো গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই আমরা এখানে 400 গ্রামস মতন মাটন ইউজ করছি, কারি কাট মতন। তার সাথে 2 টেবিল স্পুন মতন জিঞ্জার গার্লিক পেস্ট, 1 টিস্পুন মতন টারমারিক পাউডার, 1 টিস্পুন মতন গরম মশলা পাউডার, আর পরিমাণ মতন নুন দিলাম। দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব মশলার সাথে। পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একটু গোটা গোটা থাকবে, তাতে কোনো অসুবিধে কিছু নেই। দিয়ে মাংস দিয়ে মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পুরো ভালো করে মশলা এবং মাংসটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর 100 ml মতন জল দিয়েছি। জল খুবই কম লাগবে এখানে, জাস্ট অল্প জলটা দিয়েছি যাতে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে আমরা এখানে প্রেসার কুক করব এটাকে। 4টে মতন হুইসেল দিয়েছি মিডিয়ামে রেখেই। 4টে হুইসেল দেওয়ার পর মোটামুটি আমরা ঢাকাটা খুলবো। তো ঢাকাটা খুলবার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি জলটা কিছুটা রয়েছে। যে জলটা আমাদের হাই ফ্লেমে এবার গ্যাসটাকে করে জলটাকে মোটামুটি 80% মতন শুকিয়ে ফেলবো। 80% মতন শুকাতে মোটামুটি 5 থেকে 10 মিনিট মতন লাগবে। শুকিয়ে আসলেই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম প্রথমে, ব্ল্যাক পেপার পাউডার, মৌরি আর জিরে, ওটা পুরোটাই দিয়ে দেবো। পুরোটা দিয়ে ভালো করে মেশাতে হবে। গ্যাসটাকে মোটামুটি মিডিয়াম থেকে হাইতে রাখবেন, যাতে জলটা মোটামুটি শুকিয়ে যাবে। এই রেসিপিটা গ্রেভি খুব একটা থাকবে না, মাংসর একদম গা মাখা মাখা হবে, তবেই টেস্ট এটার ভালো লাগবে। এখানে আমরা স্লাইস করা গ্রিন চিলি দিয়েছি 2 থেকে 3টে, 10টা মতন কারি লিভস দিয়েছি। দিয়ে ভালো করে মেশাচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে গ্যাসটা দেখতেই পাচ্ছেন ভালোই জোরে ছিল, তার জন্য জলটা অনেকটা শুকিয়েও গেছে। মাঝে মাঝেই নাড়াতে হবে নিচটায়, কারণ নাহলে মাংসটা ধরে যাবে। একটু হাই ফ্লেমেই কুকিংটা করতে হবে, কিন্তু মাঝে মাঝেই নাড়িয়ে দিতে হবে যাতে নিচটা না ধরে যায়। দিয়ে একদম শুকিয়ে শুকিয়ে আসবে, কারণ এটা পেপার ড্রাই যেহেতু রেসিপিটার নাম, তাই জন্য মাংসের গায়ে শুধু গ্রেভিটা লেগে থাকবে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিন। দিয়ে আলাদা করে একটা পাত্রতে একটুখানি ছক দেওয়ার জন্য 2 টিস্পুন মতন ঘি নিয়ে নিন। ঘি নিয়ে গরম হলেই 10টা মতন গার্লিক চপ করে দিয়ে দিতে হবে। গার্লিকটা হালকা ব্রাউন হতে থাকলেই তখন ওখানে 10 থেকে 12টা কারি লিভস দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ
10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড হলেই ওটা তুলে নিয়ে সঙ্গে সঙ্গে ওই মাংস যেটা করা ছিল সেটাতে মিশিয়ে দিতে হবে। এই এই সময়তে গ্যাস অন আর করতে লাগবে না। এখানে শুধু এই ছকটাকে শুধু মিশাতে হবে এবং ভালো করে যাতে পুরোপুরি মাংসর গায়ে ফ্লেভারটা লেগে যায় সেটা একটুখানি দেখতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাস অন করার কোনো দরকার নেই। এক মুঠো মতন চপ করা কোরিয়েন্ডার লিভস দিচ্ছি। কোরিয়েন্ডার লিভস দেওয়ার পরে হাফ লেবুর রস আমরা এখানে দিয়ে দিলাম। গ্যাস বন্ধ একদম রয়েছে। শুধু এখানে ভালো করে এই উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 মিনিট মতন মিশিয়ে নিলেই আমাদের একদম রেসিপি পুরো রেডি সার্ভ করার জন্য। এটা আপনারা পরোটা, রুটি কিংবা পোলাও দিয়ে খান, খুবই ভালো লাগবে। নতুনত্ব রেসিপি, ঝাল হবে একটু রেসিপিটা, কিন্তু ঝালই খুব ভালো লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন এবং জানাবেন কিরম লাগলো। পরের রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ধন্যবাদ।